আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নবিয়্যিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে, এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের শোনাকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে সুস্বাস্থ্য দান করুক, সবাইকে ঈমান ও আফিয়ত আল্লাহ জিন্দেগি নসিব করুক। আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনে দেখি। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনি। মুআজ্জামুল কবির কিতাবের মধ্যে একটি হাদিস শরীফ বর্ণিত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করার জন্য মসজিদে যেতে হবে না, আপনি যেখানেই থাকেন সেখান থেকে দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে থাকে। সুতরাং আমরা যেন কোনো অজুহাত যে আমি কি এখানে দরুদ শরীফ পড়তে পারবো, আমি কি আজানের আগে পড়তে পারবো, আমি কি কোরআন শরীফ পড়ার আগে পড়তে পারবো, আমি এই সময়কে দরুদ শরীফ সব সময় যেখানে থাকেন পড়ুন, ইনশাআল্লাহ আপনার দরুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি এই পর্বের মধ্যে শুনব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সবই তো গুরুত্ব জানেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনার প্রভু, আমার রব যেটা ইরশাদ করেন সে সবগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের খালেক ও মালেক, যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য সব কিছু আমাদেরকে বলেছেন। আজকে যে বিষয়টি আমরা আজকে আলোচনা শুনব, যে বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটার দ্বারা আমাদের অনেক কিছু দুনিয়াতেও আমরা অর্জন করতে পারবো এবং আখিরাতেও আমরা অর্জন করতে পারবো। সেই বিষয়টা হচ্ছে শুকর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর শুকর সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করা, এ সম্পর্কে আমরা আজকে আলোচনার মধ্যে আমরা জানব। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বান্দাকে কিভাবে ইরশাদ করছেন, যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও তাহলে কখনো গণনা করতে পারবে না। কিভাবে আমরা যে গণনা করি, যদি আমরা সামান্য একটা যদি মিসাল দিয়ে উদাহরণ দিয়ে যেন বুঝতে চাই, আমরা খাবার খাই, খাবার খাওয়ার জন্য যদি একটা লোকমা, একটা গ্রাস আমরা যদি নিই, সেটার নিয়ে যদি একটু গবেষণা করি, একটু চিন্তা করি, তাহলে এই গ্রাসটা কিভাবে তৈরি হলো। আমরা ভাত খেলাম, ভাতের চালগুলা, চালের সাথে সেখানে আমাদের ঝোল রয়েছে, সেখানে তরকারি রয়েছে, সেখানে মাছ মাংস রয়েছে, যেটা দিয়ে আমরা খাবার গ্রহণ করি। একটা চাল যেটা আমরা হাতের মুঠে নিয়ে শুধু মুখে দিয়ে দিব, সেটা তৈরি হতে কতগুলো জিনিসের প্রয়োজন হয়েছে। জমিনের প্রয়োজন হয়েছে, সেখানে চাষ করতে হয়েছে, সেখানে গরু ছাগল বা ট্র্যাক্টর যা কিছু সেটার প্রয়োজন হয়েছে। এগুলো সব পরিশ্রম, সবগুলো আল্লাহ তাআলা এই জমিনে উর্বরতা দান করা, সেখানে সেটা থেকে ধান বের করা, সেখান থেকে সেটা আবার মিলে গিয়ে প্রসেসিং হয়ে সেখানে চাউল হওয়া, সেটা ডেক্সির মধ্যে সেটা ভাত রান্না করে সেটা আমার প্লেটের মধ্যে আসা, আবার সেটার জন্য যে সবজি সেটা তৈরি হতো, কতগুলো প্রসেসিংয়ের প্রয়োজন ছিল। যে মাছ মাংস কাজে সেটা আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছে, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে, বা গরু ছাগল সেগুলো লালন পালনের জন্য কত কিছুর প্রয়োজন হয়েছে। এগুলো সব কিছু হওয়ার পর সেটা লোকমা হয়ে আমি আমার মুখে দিচ্ছি, কতগুলো জিনিস
এর সমষ্টি একটা লোকমা, এবং সেই লোকমাটা মুখে দিলাম। মুখে দেওয়ার পর সেটা আমরা চিবিয়ে ভিতরে প্রবেশ করাবো, ফেটে যাবে। সেটার জন্য মুখের মধ্যে যদি লালাগুলি যদি না থাকতো, দাঁত যদি না থাকতো, তাহলে সেগুলি প্রবেশ করানো আমাদের পক্ষে সম্ভব হতো না। আচ্ছা, সেটা তো প্রবেশ করলো, প্রবেশ করার পর সেটা থেকে আল্লাহ তাআলা কত নিয়ামত সৃষ্টি, সেটাকে ভাগ ভাগ করে আমাদের শরীরে রক্ত সৃষ্টি হচ্ছে, সেখান থেকে মাংস সৃষ্টি হচ্ছে, হাড়গুলো মজবুত হচ্ছে, এক এক খাবারে এক একটা গুণাগুণ রয়েছে। আবার সেই সাথে সেগুলির যেগুলি ময়লা রয়েছে সেগুলি আবার বের করা, সেগুলি যদি বের না হয় তাহলে সেটা আরেক সমস্যা। এক বাদশার নিকট একজন আলিম, অনেক বড় আলিম উপস্থিত হলো। তখন ওই আলিম ওই বাদশাকে প্রশ্ন করলেন যে এক গ্লাস পানি রয়েছে, পানি পান করতে চাচ্ছেন বাদশা, উনি বন্ধ করে দেন যে একটু আমার প্রশ্নের উত্তর দিন, যে এক গ্লাস পানি আপনি পান করবেন, এখন সেটা যদি ভিতরে প্রবেশ না করে আপনি এই জন্য কী করবেন? উনি জবাব দিলেন, আমি অর্ধেক আমার রাজত্ব দান করে দেবো যাতে আমার এই পানিটা ভিতরে প্রবেশ করে। আচ্ছা ঠিক আছে, আপনি পানি পান করেন। পানি পান করার পর আবার জিজ্ঞেস করলেন যে পানি তো প্রবেশ করলে যদি বের না হয় আপনি কী করবেন? আমি অর্ধেক রাজত্ব এটা জন্য বিলিয়ে দেব। বললে তো আপনার রাজত্ব মাত্র এক গ্লাস পানি পান করা আর বের করা, এটাই মূল্য। অর্থাৎ এর দ্বারা বোঝা চেয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় দয়া করেছেন, যে খানাগুলি খাচ্ছি সেগুলির ভিতরে যাচ্ছে, সেগুলো থেকে রক্ত মাংস এগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো বের হচ্ছে, এগুলো সব যদি আল্লাহ তাআলা মুহূর্তের জন্য স্টপ করে দেন তাহলে আমরা কীভাবে চলব? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো গণনা করে শেষ করতে পারো। আমাদের চোখে দেখা, আমাদের কথা বলা, আমাদের পায়ে চলা, হাত দিয়ে ধরা, মাথার চুলগুলো, নাক, নিঃশ্বাস ফেলা, যখন আমরা নিঃশ্বাস ফেলতে পারি না তখন অক্সিজেনের যখন কত মূল্য, একটা নিঃশ্বাস ফ্রিতে আমরা কীভাবে পাচ্ছি, এভাবে যদি প্রত্যেকটা নিয়ামত নিয়ে যদি আমি গভীরভাবে চিন্তা করি তাহলে প্রত্যেকটা বিষয় এর উপর আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা শুকর আদায় করেছে। আচ্ছা, শুকর তো আদায় করলাম, এই শুকর আদায় করার তৌফিক কে দিয়েছে? আমি খানা খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বললাম, আমি কোনো নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বললাম। এখন এই আলহামদুলিল্লাহ বলার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছে সেটার জন্য আবার আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা চাই, যে আল্লাহ তাআলা এটাও আমাকে তৌফিক দিয়েছেন যে আল্লাহ তাআলার নিয়ামতকে শুকর করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। হযরত সাইয়েদনা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিশ্চয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা চান নিজের আপন নিয়ামত দিয়ে মানুষকে উপকার পৌঁছান, যখন বান্দা নাশুকরি করে অর্থাৎ আল্লাহ তাআলা শুকর আদায় করে না, নাফরমানি করে, তখন ওই নিয়ামতটাকে আল্লাহ তাআলা গজবে আযাবে পরিণত করে দেন। মনে করেন পানি আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, সেটা পানি পান করলে আমাদের জীবন, আমার পানির ওপর না জীবন আমরা বলি। আবার পানি দিয়ে আমরা চাষাবাদ করি, পানি না হলে অনেক কাজ হয় না। তো সেই পানি যদি আমরা যদি নাশুকরি করি, সেই পানি যদি বন্যা আকারে যদি আমাদের কাছে আসে, সেই পানিটা আমাদের জন্য আযাব হয়ে গেল। এভাবে প্রত্যেকটা নিয়ামত যতক্ষণ আমরা শুকর আদায় করবো, এটা নিয়ামত দ্বারা আমরা ওই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার আমরা উপকার নিতে পারবো। আর যদি সেটা নাশুকরি করি সেটা হয়তো আযাব হয়ে আমাদের উপর আসবে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আহলে হামদান যারা তাদের থেকে একজন ব্যক্তিকে ইরশাদ করেন যে নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক শুকরের সাথে, আর শুকরের সম্পর্ক নিয়ামতের বৃদ্ধির সাথে, অর্থাৎ নিয়ামত যে বৃদ্ধি পায় সেটা শুকরের সাথে, এবং এই দুটোটা একে অপরের জন্য আবশ্যক। অতএব আল্লাহ তাআলার নিয়ামতের যে বৃদ্ধি পাওয়া, এটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বন্ধ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা শুকর করা বন্ধ করেন। মাদানী ছেলে দর্শক শ্রোতা কত সুন্দরভাবে বুঝিয়েছে যে নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক শুকরের সাথে। আমরা যদি শুকর আদায় করি তাহলে এই নিয়ামতের নিয়ামত থাকবে, যদি না শুকর করি সেটা আযাব হয়ে যাবে। এবং এই নিয়ামত রয়েছে সেটা যদি আমরা বৃদ্ধি করতে চাই, আমরা চাই যে আমার আল্লাহ তাআলা যা দান করে সেটা আরও বৃদ্ধি পাক, আমার এলম বৃদ্ধি পাক, আমার ধন বৃদ্ধি পাক, আমার শক্তি বৃদ্ধি পাক, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে সেটা আছে সেটা আরও বৃদ্ধি পাক, সেটার জন্য এটা শুকরের সাথে সম্পর্ক। সুতরাং
আল্লাহ তাআলা এই নিয়ামতকে বৃদ্ধি করা ততক্ষণ পর্যন্ত বন্ধ করেন না যতক্ষণ না সে শুকর করা বন্ধ করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে, কোরআন কি বলে? কোরআন আমাদেরকে এটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার পবিত্র রিজিক থেকে পবিত্র জিনিসগুলো ভক্ষণ করো এবং ভক্ষণ করে বসে দেখো না, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলা শুকর আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি আল্লাহ তাআলাকে মান্য করো, আল্লাহ তাআলা ইবাদত করে থাকো। সদরুল হাফিজ হযরত আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাফসীরে বলেন, এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম নিয়ামতের শুকর আদায় করা এটা ওয়াজিব। নিয়ামতের শুকর আদায় করা এটা ওয়াজিব। তাফসীরে বাইজাবির মধ্যে রয়েছে, এর টিকার মধ্যে, আয়াতের টিকার মধ্যে লিখেছেন, ইবাদত এটা শুকর ছাড়া পরিপূর্ণ হয় না। তাফসীরে কবিরের মধ্যে বলেন, শুকর এটা হচ্ছে সমস্ত ইবাদতের মূল, অর্থাৎ ইবাদতের মূল হচ্ছে শুকর আদায় করা। আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে ইরশাদ করেন, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমার শুকর আদায় করো, আমার নাফরমানি করিও না। তাফসীরে খাজিনের মধ্যে এটা বর্ণিত রয়েছে, আমার ইতাআত দ্বারা, আমার অনুগত্যের মাধ্যমে তোমরা আমার শুকর আদায় করো এবং আমার নাফরমানি ছেড়ে দিয়ে, অর্থাৎ আমার নাফরমানি করে তোমরা নাশুকরে অকৃতজ্ঞ হইও না, নাশুকর হয় না। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগত্য করলো, আল্লাহ তাআলার হুকুম পালন করলো, সে শুকরগুজার হিসেবে গণ্য হবে। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত সম্পর্কে আমরা জানলাম যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা কখনো সম্ভব নয়, এবং নিয়ামতকে যদি আমরা স্থায়িত্ব রাখতে চাই এবং সেই নিয়ামতকে যদি আমরা বৃদ্ধি করাতে চাই, তাহলে শুকর ছাড়া আমাদের অন্য কোনো পন্থা নেই, এবং শুকরকে ইবাদতের মূল বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকর আদায় করা তৌফিক নসিব করুন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুকরের হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে সেগুলোকে কল্পনা করা, সেগুলি কল্পনা করে সেটার প্রকাশ করা। আর নাশুকরি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত যে দিয়েছে সেটা ভুলে যাওয়া, অথবা সেটাকে ঢেকে রাখা বা এটা গোপন করা। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, শুকরের সংজ্ঞা হচ্ছে এই যে কোনো নিয়ামত, কোনো এহসান, কোনো অনুগ্রহের কারণে জবান অর্থাৎ মুখ দিয়ে, অন্তর দিয়ে এবং নিজের সর্বাঙ্গ দিয়ে, নিজের যে অঙ্গপত্র এটা দিয়ে আল্লাহ তাআলার অর্থাৎ যে নিয়ামত দিয়েছে সেটা তাজিম করা। যখন আমরা আনন্দে থাকি, সুখে থাকি, তখন আল্লাহ তাআলা শুকর আদায় করা, এটাকে শাকির বলা হয়। আর কোনো মুসিবত আসলো, সেটাকে আমরা সবর করলাম, সেটার উপর রাজি থাকি, সেটাকে শাকুর বলা হয়। কোনো দানের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা শুকর। আর যে শুকর আদায় করে তাকে শাকির বলা হয়। আর কোনো নিয়ামত দিল না, নিয়ামত থেকে বঞ্চিত করা হলো, সেটার উপরও রাজি থাকা, সেটা থেকেও মেনে নেওয়া, সেটার উপর সন্তুষ্ট থাকা, এটাকে শাকুর বলা হয়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আরো বলেন, ইরশাদ করেন যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি আমার শুকর আদায় করা, ইহসানকে স্বীকার করো, তাহলে আমি তোমাদেরকে আরো এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো, নাশুকরি করো, তাহলে মনে রেখো আমার শাস্তি খুবই কঠোর। সদরুল ফাজিল হযরত আল্লামা মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা খাজাইনের মধ্যে লেখেন যে শুকর দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়, এবং শুকরের মূল হচ্ছে যে বান্দা নিয়ামতের যে নিয়ামত পেয়েছে সেটার কল্পনা করা, সেটাকে স্বীকার করা, এবং মূল দাতা যে আল্লাহ তাআলা, ওনার তাজিমের জন্য, সম্মানের জন্য নিজের মন, নিজের প্রবৃত্তি সব কিছুকে আল্লাহ তাআলার জন্য শুকর দ্বারা নিজেকে এটা আল্লাহ তাআলার দরবারে সুপর্দ করে দেয়া। এটা বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আল্লাহ তাআলা দিন বদিন বৃদ্ধি করে দেবেন। আর যদি আমরা অস্বীকার করি, ওই নিয়ামত আমাদের জন্য আযাবে পরিণত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যেও এই ব্যাপারে উল্লেখ রয়েছে। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটা মুআজ্জাম আওসাতের মধ্যে বর্ণিত রয়েছে,
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4টি বিষয় যে পেয়েছে, যার মধ্যে অর্জন হয়েছে, সে দুনিয়া আখিরাতের অসংখ্য মঙ্গল, অসংখ্য কল্যাণের ভাগীদার হয়ে গিয়েছে। নম্বর 1 হচ্ছে শুকরওয়ালা অন্তর, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার শুকর রয়েছে। এবং 2 নম্বর হচ্ছে জিকির ওয়ালা জবান, অর্থাৎ যে জবানের মধ্যে সর্বদা আল্লাহ তাআলার জিকির জারি থাকে। নম্বর 3 হচ্ছে কোনো মুসিবত আসলে সবর করে। নম্বর 4 হচ্ছে এমন স্ত্রী যে নিজের এবং স্বামীর মালের মধ্যে খেয়ানত করে না। এই 4টি জিনিস যে পেয়েছে সে অসংখ্য দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে গেছে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকর আদায় করা এটা আমাদের জন্য ওয়াজিব। এটার দ্বারা আমাদের নিয়ামত বৃদ্ধি পায়, নিয়ামতের স্থায়িত্ব হয়, এবং নিয়ামতে তাকে আর যদি নাশুকরি করা হয়, এটা নিয়ামতকে যিনি দিয়েছেন তার এটা অন্তরের মধ্যে যদি খেয়াল না রাখি, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা সমস্ত কাজ যদি না করি, কোনো মুসিবতের মধ্যে যদি সবর না করি, সবসময় শেকোয়া শেখায়ত যদি করি, আল্লাহ তাআলার নিয়ামত যে দিয়েছে সেটা চর্চা না করি, তাহলে ওই নিয়ামতের শুকর আদায় করা হলো না। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদের শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুকরের বিভিন্ন আহকাম রয়েছে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা ওয়াজিব, অর্থাৎ অন্তর এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামত যে আল্লাহ তাআলা যেটা দান করেছেন সেটা এভাবে যে মনে করেন আমি অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কেউ আমাকে কোনো একটা চাকরি দিল বা কোনো মাধ্যম ছাড়া তো আমরা কোনো কিছু পাই না, কিন্তু যে মাধ্যমে পাই না কেন, কিন্তু হাকিকি দাতা আল্লাহ তাআলাকে মনে করতে হবে। অনেকের মনের মধ্যে ওয়াসওয়াস আছে, আমরা সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা তো বলি, কিন্তু আবার মানুষের শুকর আদায় কেন করব? সমস্ত প্রশংসা মানুষ যে আমাকে দিয়েছেন সেটাও মূলত আল্লাহ তাআলা দান ক্রমে দিয়েছেন। সুতরাং এখানেও খেয়াল করতে হবে, যার মাধ্যমে পায় না তার শুকর আদায় করা, এটাও আল্লাহ তাআলা শুকর আদায় করা, কিন্তু মূলত খেয়াল রাখতে হবে এই জিনিসটা দিয়েছে কি আল্লাহ তাআলা। তো এটা মনের মধ্যে এতেকাদ রাখা, বিশ্বাস রাখা যে এই জিনিসটা আমরা পেয়েছি আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা এবং আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে খরচ না করা, এটা ওয়াজিব একজন মুসলমানের জন্য। আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত আদায় রয়েছে সেগুলো হচ্ছে মুমিনদের তরিকা, এবং নাশুকরি করা, আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করা এটা মুসলমানদের তরিকা নয়, এটা হচ্ছে অমুসলিম এবং মুনাফিকদের তরিকা। আল্লাহ তাআলার শুকর আদায় করার মাধ্যমে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় এবং জান্নাত নিয়ে যাওয়ার মতো একটা কাজ। এটা আল্লাহ তাআলার দয়ায় নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যদি এর বিপরীত যদি আমরা নাশুকরি অকৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে এটা থেকে আল্লাহ তাআলা তো নারাজ হবে না, এবং এটার দ্বারা জাহান্নামে নিক্ষেপ করার একটা কাজ হবে। নম্বর 2, এটার আহকামের নম্বর 2 হচ্ছে আম্বিয়ায়ে কেরামের উপর যে আল্লাহ তাআলার নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করেছেন এগুলোকে স্মরণ করা, এটাও একটা শুকর আদায় করার একটা পদ্ধতি, একটা সুন্নত তরিকা। যদিও এটা কোনো অমুসলিম পালন করুক, কিন্তু কোনো নবীদের কোনো এরকম আল্লাহ তাআলার নবীরা যদি কোনো কাজ এমন করা যায় সেটাকে স্মরণে রেখে সেটা পালন করা, এটার দ্বারা শুকর আদায় হয়। যেমন হযরত সাইয়েদনা মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন থেকে মুক্তি পেয়েছেন, এটার জন্য যারা রয়েছেন এরা আশুরা রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গিয়েছেন দেখলেন যে তারা রোজা রাখছেন আশুরা। বললেন তোমরা কেন রোজা রাখছো? বলে আমরা এই দিনেই ফিরআউনের থেকে বেঁচেছিলাম এবং ফিরআউনের দলকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন, সেটার শুকর আদায়ের জন্য আমরা এই দিন রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে শুকর আদায়ের ক্ষেত্রে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যে বিজয় লাভ করেছে সেটা শুকর আদায়ের ক্ষেত্রে
তোমাদের চেয়ে অর্থাৎ ইহুদিদের চেয়ে এটা আমরা হকদার বেশি। সুতরাং সেটাকে রোজা একটার বিনিময়ে দুইটা রাখতে বলেছেন, যাতেও তাদের সাথে সাদৃশ্য না হয়। কিন্তু ওই যে দিনগুলোকে ইয়াদ করে স্মরণ করে সেটার স্মরণীয় দিন হিসেবে পালন করা, এটাও একটা শুকর আদায় করার মাধ্যম। এরপর হচ্ছে কোনো দিন, এমন দিনের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত আমরা পেয়েছি, ওই দিনের মধ্যে খুশি উদযাপন করা, সেই দিনের আল্লাহ তাআলা শুকর আদায়ের জন্য বিভিন্ন অনুষ্ঠান আদি বিভিন্ন কিছু আয়োজন করা, এটা সালেহীন যারা রয়েছে, আল্লাহওয়ালা যারা রয়েছে তাদের তরিকা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস পালন করি, অন্যান্য সাহাবা আহলে বায়াত এবং ওলামায়ে কেরাম ওরস পালন করি। কোনো নিয়ামত, যেমন আমাদের একটা বাচ্চা হলো সেটার জন্য আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি। এই ধরনের যত আল্লাহ তাআলার যেদিন আমরা আল্লাহ তাআলার খাস নিয়ামত আমরা পেয়েছি সেটার জন্য আমরা কোনো একটা দিন উদযাপন করা, সেটার জন্য কোনো কিছু আয়োজন করা, সেটাও একটা সালেহীন যারা রয়েছেন তাদের পদ্ধতি, এবং এটা একটা মুস্তাহসান এবং সেটা একটা ভালো পদ্ধতি। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার শুকর আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামতকে মনে প্রাণে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটাকে চিন্তা ভাবনা করা যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, এবং আল্লাহ তাআলার ফরমাবরদারির মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এটা শুকর আদায় করা। একটা শুকরের পদ্ধতি হচ্ছে আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ তাআলার শুকর আদায়। আরেকটা শুকর হচ্ছে বাস্তবিক আমলি দিক দিয়ে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। সেটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা নাফরমানি থেকে বাঁচতে হবে, এবং আল্লাহ তাআলার যেগুলি করতে বলেছেন, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, হজ পালন করা, এই সমস্ত কিছু আদায়ের মাধ্যমে আমরা শুকর আদায় করতে পারি। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুকর সম্পর্কে বিস্তারিত অনেক লম্বা আলোচনা আরও রয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এ সম্পর্কে আরও জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বান্দা হিসেবে কবুল করুন যাতে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতকে মান্য করে, বিশ্বাস করে, যেটা আল্লাহ তাআলা দান করেছেন সেটা যেন আমরা মানুষকে প্রচার করতে পারি। আল্লাহ তাআলার নিয়ামতের চর্চা করা, এটাও একটা শুকরের মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।